মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময়ও তোমার বেশি বেশি কথা বলতে হবে? হ্যাঁ, তোমার কি চক্ষু লজ্জা নাই? এখনো বাড়তি কথা বলতে হবে। মা বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো আর এখান থেকে যাও। কে বলছে তোমাকে এখানে আসতে? আমার বিপদ আর ইনি বাড়তি কথা বলছে। তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও। মা, বুলবুল এখানে কেন আসছে? আর বলিস না, আসার পরে তুই বাড়তি কথা শুরু করছে। আমাকে কি বলে জানিস, তোর অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা আছে। তুই বল, আমি টাকার খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, কথা হলো? আমি বলছি যাও, বাসায় যাও। কি এরকম চোরের মতো চেহারা? না মানে তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে আর কি, মানে কম জমানো একটু। আর তুই বাবার চিকিৎসার জন্য একটা টাকাও দিস নাই? আমি সব টাকা দিতেছি। এরকম একটা ছেলে আমি পেটে ধরছি। মা, আর বলো না, ভুল হয়ে গেছে। আমি টাকাটা এখন নিয়ে আসতেছি। তোর 1 টাকাও দিতে হবে না, সব আমি দিব। আমি নিয়ে আসতেছি। তুই যা। সরি। ভাই, এই 602 এর পেশেন্ট রহমান সাহেবের বিলটা একটু বের করেন তো। স্যার, বিলটা তো পেইড হয়ে গেছে। পেইড হয়ে গেছে? জি। কে করছে? মিস বুলবুলের নামের একজন পেইড করে গেছে। থ্যাংক ইউ। মেয়েটার সাথে কত বড় অন্যায় করলাম। সব দোষ তোর। আচ্ছা, থ্যাংক ইউ।